হঠাৎ 10-15টা গাড়ি আসলো, মিডিয়া সব গেটের সামনে চলে গেল। তখন যে গাড়ি থেকে নামছে সে আর কেউ নয়, বর্তমান সিএম, এবং তার সাথে আরেকজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তাকে দেখে আমি একটু আড়ালে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছেন উনি কে, তাই তো? উনি আর কেউ নয়, বর্তমান মন্ত্রী মোশাররফ চৌধুরী, মানে আমার বাবা। আপনারা হয়তো বলবেন একজন মন্ত্রীর ছেলে হয়ে হোটেলে কাজ করি কেন? সবই জানতে পারবেন, গল্পে থাকেন। আব্বু সবার সাথে কথা বলে ভিতরে আসলো। তারা তাদের বসার জায়গায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর এমপির মেয়েকে নিয়ে আসলো। আমি তো এমপির মেয়েকে দেখে চোখ ফিরাতে পারছি না। টানা টানা চোখ, ঠোঁটের পাশে একটা তিল আছে, সেটা তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলছে। এক কথায় বলতে গেলে একটা পরী। তার এমপির মেয়ে সিএম এবং মাই ফাদারের সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পর স্টেজের উপর উঠলো। সাদিয়ার বাবা মা সাদিয়ার দুই পাশে দাঁড়ালো। তারপর সাদিয়া কেক কাটলো। সাদিয়া তার মা বাবাকে খাইয়ে দিল। তারপর আমাদের লোক খাবার পরিবেশন করলো, মন্ত্রীর করতে লাগলো। আপনাদের বলে রাখি, আমার মুখে মাস্ক পরেছিলাম বাবাকে দেখার পর। তো যাই হোক, সবাই খাবার খেতে লাগলো। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, আপনি এখানে? কেন বলুন তো, আপনি কি আমাকে চিনেন? আপনাকে আমি চিনি না, তবে একটা হোটেলে কাজ করতে দেখেছি। ঠিকই ধরেছেন, আমি হোটেলে কাজ করি। আজকে এমপির বাসায় খাবারের আয়োজন আমরা করতেছি। ওহ, আমি সাথী, এখানে কলেজে পড়ি। আর সাদিয়া আমার বান্ধবী। ও, আমি রাসেল, বর্তমানে হোটেলে কাজ করি। তারপর সাথী আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। হঠাৎ আব্বুর হেঁচকি উঠল। আমি একটা মিনারেল ওয়াটার নিয়ে আব্বুকে দিলাম। আব্বু আমাকে ধন্যবাদ দিল। খাবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই চলে গেল। আমরা সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে নিলাম। সবাই চলে গেছে। আমি কাজের টাকার জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ সাদিয়া আমাকে ডাক দিল। জি ম্যাম, বলুন। আপনাকে দেখলাম খাবার পরিবেশন করতে, কিন্তু কারোর সাথে তেমন কথা বলতে দেখলাম না। আপনি কি কথা কম বলেন? জি ম্যাম। আপনার নাম কি? জি, আমার নাম রাসেল, বর্তমানে একটা হোটেলে কাজ করি। ও, তো সবাই তো চলে গেছে, আপনি যান নাই কেন? ম্যাম, আমি কাজের টাকার জন্য দাঁড়িয়ে আছি। আপনার আব্বু বলল আমাকে দাঁড়াতে। ঠিক আছে, আমি আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। বলে সাদিয়া ভিতরে চলে গেল। সাদিয়ার কথা শুনে বুঝলাম অনেক ভালো মেয়ে। অনেক মেয়ে আছে